সরকারি চালের বস্তা পাল্টে ডিলারের কারসাজি। জুলাই সনদের আলোকে আগামী জাতীয় নির্বাচন, বলছেন অধ্যাপক আলী রিয়াজ। গাজায় প্রতি 20 সেকেন্ডে একটি করে বোমা নিক্ষেপ করছে ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো, চাইলেই কি মার্কিন সব ঘাঁটি জ্বালিয়ে দিতে পারে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি চালের বস্তা পাল্টে ডিলারের কারসাজি। পটুয়াখালীর মির্জাগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরাদ্দকৃত সরকারি বস্তা বদল করা মজুতকৃত চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় সরকারি চাল জব্দ হল লাপাত্তা সংশ্লিষ্ট খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শফিকুল ইসলাম গাজী। ঘটনার পর ডিলারের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জানা যায়, ডিলারের কারসাজিতে দিনের পর দিন সরকারি চালের বস্তা বদল করে খোলা বাজারে মিনিকেট হিসেবে বিক্রি করেছিল একটি চক্র। উপজেলার প্রশাসনের কাছে খবর এলে উপজেলার মাধবখালী ইউনিয়নের বাজিতা গ্রামে দিনমজুর শাহিন হাওলাদারের বসতবাড়িতে সরকারি চালের বস্তা বদল করে খোলা বাজারে বিক্রির জন্য মজুত করা হয়েছে। এর সংবাদে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছালে 50 কেজি ওজনের 10 বস্তা চাল ওই দিনমজুরের ঘরে পাওয়া যায়। এত চাল একসঙ্গে তার ঘরে কিভাবে? জানতে চাইলে শাহিনের স্ত্রী শেফালী বেগম প্রশাসনকে বলেন, ওই চাল সংশ্লিষ্ট খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শফিক গাজী তাদের বাসায় বিক্রির উদ্দেশ্যে মজুত করেছেন। এর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। সংশ্লিষ্ট সাবেক ইউপি সদস্য সত্তার হাওলাদার বলেন, মার্চ মাসে বরাদ্দকৃত চাল মজুত করা থাকলেও অনেক সুবিধাভোগী কার্ড নিয়ে এসে ফেরত চলে গেছেন। তারা চাল পাননি, অথচ ওই চাল গত রমজানে বিতরণ করার কথা ছিল, কিন্তু বিক্রির জন্য ডিলার মজুত করেছেন। আমরা স্থানীয়রা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। সংশ্লিষ্ট ডিলার ফোনালাপে এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। জুলাই সনদের আলোকেই আগামী জাতীয় নির্বাচন, বলছেন অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দল ও জনমতের ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই সনদ প্রকাশ করবে, তার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, স্বাধীনতা উত্তরকালে এই প্রথমবারের মতো আমরা রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সবার অংশগ্রহণের একটি পথ পদ্ধতি তৈরি করেছি। এটা সম্ভব হয়েছে এই দেশের গণমানুষের সংগ্রামের কারণে। গতকাল জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপের শুরুতে এসব কথা বলেন তিনি। অধ্যাপক আলী রিয়াজ বলেন, এই সংলাপের মধ্য দিয়ে আমরা একটি জায়গায় দাঁড়াতে পারবো, যেখানে আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারবো। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আগামী 14 জুলাই পর্যন্ত। এর সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে চাই। তিনি বলেন, এর একটি অন্যতম লক্ষ্য হচ্ছে জুলাই সনদ যাতে আগামী দিনের বাংলাদেশের একটি পথরেখা তৈরি হবে। এরই একটি অংশ হিসেবে নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে জুলাই সনদের একটি বড় রকমের ভূমিকা থাকবে। জাতীয় সনদের একটি বড় রকমের ভূমিকা থাকবে, এটি আমরা আশা করি। গাজায় প্রতি সেকেন্ডে একটি করে বোমা নিক্ষেপ করছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও বিমান হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। বক্তারা বলেন, আজ সমগ্র পৃথিবীতে সর্বস্তরের মানুষ স্ফুলিঙ্গের মতো ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর উঁচু করেছে, কিন্তু মানবতার বুলি আওড়ানো বিশ্ব মোড়লরা তাদের মানবতার সেই ইতিহাস আজও রচনা করতে পারেনি। গাজায় প্রতি 20 সেকেন্ডে একটি করে বোমা নিক্ষেপ করছে জায়নবাদীরা। তার আঘাতে প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে আমাদের ভাই বোন ও সন্তানেরা। দখলদারদের হত্যাকাণ্ড তালিকায় রয়েছে গণমাধ্যম, ত্রাণ ও স্বাস্থ্যকর্মীরা। চট্টগ্রামে বাটা, পিৎজা হাট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটকারীদের সতর্ক করে বক্তারা বলেন, যারা এই ধরনের হামলা ও লুটপাটের সাথে জড়িত তারা আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। যারা এই ধরনের কাজের সাথে জড়িত তারা কোনোভাবে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছে না। তারা এই আন্দোলনকে সহিংস রূপ নিয়ে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চায়। চাইলে কি মার্কিন সব ঘাঁটি জ্বালিয়ে দিতে পারে ইরান? বর্তমানে ইরান শক্তিশালী সামরিক ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে। দেশটি শুধু আঞ্চলিক প্রতিপক্ষ নয়, বরং বিশ্বের বৃহৎ শক্তির জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইরানের সামরিক কৌশল, অস্ত্রশস্ত্র ও পরমাণু কর্মসূচির আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়াচ্ছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ ব্যবহার করে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে হুমকিতে ফেলেছে ইরান। শুধু তাই নয়, ইরান মুসলিম দেশগুলোর ঐক্য গড়ে তুলতে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ার চেষ্টা করছে।
ইরান সামরিক উন্নতির জন্য দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও ড্রোন প্রযুক্তিতে গুরুত্ব দিয়েছে। ইরানের শাহেদ কামিকাজে ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্রগুলো পাল্লা প্রায় 4,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ইরান এসব প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে হামলা চালাতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক কৌশল তার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উপস্থিতি আঞ্চলিক নিরাপত্তায় এক বড় পরিবর্তন আনতে পারে। উদাহরণস্বরূপ, মার্কিন সামরিক ঘাঁটি দিয়াগো গার্সিয়া, যেখানে অত্যাধুনিক B-2 বোমারু বিমান মোতায়েন করা হয়েছে, এটি ভারত মহাসাগরে অবস্থিত। এটি ইরান থেকে প্রায় 3,900 কিলোমিটার দূরে। তবে ইরানের ড্রোন ও মিসাইল দ্বারা সহজে নিশানা হতে পারে। ইরান এতে তার সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করেছে, যা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বরং বিশ্বের বৃহৎ শক্তির জন্য বিপদের কারণ হতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে বহুবার উত্তেজনা দেখা দিয়েছে। 2015 সালে ইরান এবং কয়েকটি শক্তিধরের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়, যা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত। তবে 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেওয়ার পর ইরান তার পরমাণু কার্যক্রম পুনরায় ত্বরান্বিত করেছে। ইরান জানিয়ে দিয়েছে, যদি তাদের সাথে নতুন চুক্তি না হয়, তাহলে তারা পরমাণু অস্ত্র তৈরির পথে এগোবে। বিশ্বের অনেক শক্তিশালী দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরানের পরমাণু কর্মসূচিকে একটি বড় হুমকি মনে করছে। তবে ইরান দাবি করছে তার পরমাণু কর্মসূচি শুধু শান্তিপূর্ণ উদ্দেশ্যে। যদিও ইরান তার পরমাণু ক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাচ্ছে, তবে এটি তার প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যদি তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ হয়, তারা পারমাণবিক শক্তি ব্যবহার করতে দ্বিধা করবে না। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা খুবই তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান আরো শক্তিশালী করার চেষ্টা করছে। এর মধ্যে মার্কিন বিমান বাহিনী ভারত মহাসাগরে অত্যাধুনিক B-2 বিমারু বিমান সহ অন্যান্য যুদ্ধ বিমান পাঠিয়েছে। এই বিমানগুলো দিয়াগো গার্সিয়া দ্বীপে পার্ক করা হয়েছে। এর মাধ্যমে মার্কিন বাহিনী ইরানকে একটি কঠিন সামরিক বার্তা দিয়েছে। তবে ইরানও পিছিয়ে নেই। মার্কিন ঘাঁটিগুলোর জন্য ইরান ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রেখেছে। বিশেষ করে শাহেদ কামিকাজে ড্রোন ও খোররাম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা সম্ভব। ওই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ইরান প্রতিপক্ষের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত রয়েছে। ইরান সামরিক ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করছে। প্রেসিডেন্ট মাসুদ পিজেকশিয়ান এবং ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল মাসহা সম্প্রতি মন্তব্য করেছেন, মুসলিম দেশগুলো যদি একত্রিত হয়, তাহলে তাদের উপর কোনো শত্রু শক্তি হামলা চালাতে পারবে না। ইরান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য করার জন্য বিশ্বের বিভিন্ন মুসলিম গোষ্ঠীকে সমর্থন দিয়ে এসেছে। বিশেষ করে ইয়েমেনের হুতিদের, সিরিয়ায় আসাদ সরকারকে ও ইরাকের শিয়া গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন অত্যন্ত শক্তিশালী। এর মাধ্যমে ইরান তার আঞ্চলিক প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তিশালী এক সামরিক ব্লক গঠন করার চেষ্টা করছে। ইরান যদি মুসলিম বিশ্বের ঐক্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, তাহলে তার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ হিসেবে কাজ করবে। ইরান সামরিক প্রস্তুতি এবং সক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিকোণ নিয়ে এগোচ্ছে। মার্কিন বাহিনী এখনো পর্যন্ত বিশ্বজুড়ে একাধিক সামরিক ঘাঁটি স্থাপন করেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্য অঞ্চলে। কাতার, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্য হয়ে উঠতে পারে। এই ঘাঁটিগুলোর মধ্যে কাতারের আল উদাইদ এয়ারবেস, বাহরাইনের সামরিক ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি উল্লেখযোগ্য। ইরান জানিয়েছে তাদের অত্যাধুনিক মিসাইল প্রযুক্তি রয়েছে, যা এই ঘাঁটিগুলোকে সহজে নিশানা করতে পারে। শাহেদ কামিকাজের ড্রোন এবং খোররাম ক্ষেপণাস্ত্রের সাহায্যে মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়া সম্ভব। এছাড়া ইরান তার যুদ্ধ জাহাজগুলো ব্যবহার করে এই অঞ্চলের সামরিক স্থাপনা ও ঘাঁটিগুলোর উপর আক্রমণ চালানোর জন্য প্রস্তুত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।